বাচ্চাদের জন্য সেরা টিফিন রেসিপি। বাচ্চারা কিন্তু ডেইলি কিন্তু একই রকমের টিফিন নিতে কিন্তু ভালোবাসে না। প্রত্যেক দিন যদি বেলেগ বেলেগ টিফিন দেওয়া যায়, এতে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়, আরও স্কুলে যাওয়ার জন্য অনেক আগ্রহী হয়ে যায়। তো আজকে আমি আমার ছেলেকে খুব সুন্দরভাবে আমি মোমো রেসিপি বানিয়ে দিলাম টিফিনের জন্য। মাত্র অল্প সময়ের মধ্যে আমি মোমো টিফিন রেসিপি আজকে আমি বানিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি কীভাবে মোমো রেসিপিটা বানিয়ে দিলাম মাত্র অল্প সময়ে। আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো মোমো বানানোর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। এবার আমি ময়দাগুলো একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে আমি চেলে নিব। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এবার লবণ দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ সাদা তেল। তো এবার আমি হাত দিয়ে সাদা তেল দিয়ে যে ময়দা আছে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। তো আমার ডো বানানো হয়ে গেছে। এবার এর উপরে আরেকটু সাদা তেল দিয়ে এটা আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো এদিকে আমি মোমো বানানোর জন্য ভেজ মোমো বানাবো, সেই জন্য আমি পাতাকপি কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো এইগুলো আমি এখন লাল লাল করে ভেজে নিলাম, মানে অল্প পরিমাণ ভেজে নিলাম, একদম তো বেশি পরিমাণ ভেজে নিই। যেহেতু বাচ্চারা খাবো, কাঁচটা দিলে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি একটু ভেজে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি ময়দার ডোটা দিয়ে একটা বড় করে রুটি বেলে ছোটো ছোটো করে কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ময়দার যে ডোটা দিয়ে রুটি বানিয়েছি, এবার এখানে আমি পাতাকপিগুলো দিয়ে দিব। তো এবার রুটির চারপাশে আমি একটু পানি দিয়ে হাতে একটু ছড়িয়ে দিয়ে দিলাম। তারপরে একটু সাইজ দিয়ে কুচি কুচি করে দিলে মোমোর একটা সুন্দর একটা শেপ হয়ে যায়। খুব সিম্পল আরও সহজভাবে মোমোর শেপটা কিন্তু হয়ে গেল। তো আমি আরেকটা মোমোর শেপ অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। একদম সহজভাবে যে মোমোর শেপটা দেওয়া যায়, সবাই কিন্তু এটা পারে না, কিন্তু একবার দেখে নিলে কিন্তু এই মোমোর শেপটা কিন্তু সবাই দিতে পারো। তো এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিব। তো এখানে আমি মাত্র 7টা মোমো বানিয়েছি। তো 7টা মোমো হলে আমার আজকে পারফেক্ট টিফিন রেসিপি হয়ে যাব। তো এগুলো এখন আমি ছাঁকনি দিয়ে সেদ্ধ করে নিয়ে নিব। তো ছাঁকনিতে আমি এগুলো উঠিয়ে নিলাম। তো সেদ্ধ করে নিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো এই 7টা দিয়ে আজকে আমার ছেলের পারফেক্ট টিফিন রেসিপি হয়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সরাসরি এগুলো একদম টিফিনে উঠিয়ে রাখবো, মানে স্কুলের টাইমও হয়েছে, সেই জন্য আমি টিফিনে একদম উঠিয়ে রাখবো। তো আজকে আমার ছেলে তো কিন্তু ভীষণ খুশি এই ভেজ মোমো রেসিপিটা দেখে, আর বলেছে মা সপ্তাহে তুমি আমার এইটা 2 থেকে 3 দিন বানিয়ে দিবে। তো আমি ডাইরেক্ট এই টিফিন টাইমেতে উঠিয়ে দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু সস নিয়েছি, সসগুলো একদম আমি টিফিনের মধ্যে ভরিয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার এই ভেজ মোমো রেসিপিটা বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন আর কমেন্ট করবেন।